এতদিন থেকেই বলছিলাম যে আমার ঠাকুরঘরের কাজ চলছে আর সব কিছু ঠাকুরের উপরেই কিন্তু এতদিন থেকেই দেওয়া হচ্ছে। তো আজকে কিন্তু ঠাকুরঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল, মানে কমপ্লিট হয়েছে, 2-1 দিন হয়েছে, কালার টালার সব কমপ্লিট করা হয়ে গেছে। আর আজকে হলো বৃহস্পতিবার, আজকে ঠাকুর মানে নামিয়ে নেব। আর দেখো অরেঞ্জ কালার যে ওইটা অতটুকু কিন্তু প্রথমে ছিল, আর এই যে হোয়াইট কালার যে করা হয়েছে, তো এতটুকু কিন্তু পুরো বাড়ানো হয়েছে আর বেশ ভালো লাগছিল, অনেকটাই বড় হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর দেখো ঠাকুর আমি দিয়ে নিলাম, আর উপর থেকে সব জিনিস নামাতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর যেহেতু ঠাকুরঘরে অনেক ঠাকুর, তো সেটা কিন্তু একে একে বসাতে কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছিল। তো ফাইনালি আমি সব কিছু মানে কমপ্লিট করে ভালো করে তো ঠাকুর বসিয়ে আমি ঠাকুর দেওয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এবারে ধুনো জ্বালাবো, মানে যে চুলার ধুনা হয় সেটাই জ্বালাবো। তো কিছুই কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম যে কোথায় রেখেছি না রেখেছি, কারণ সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, কারণ যেহেতু উপর থেকে সব জিনিস নামিয়ে নিয়ে এসেছি। আর একে একে খুঁজে বের করে মানে ঠাকুর দেওয়াটা মানে অনেকটা মানে লেট হয়ে গেছে। তো আমি ঠাকুরের প্রণাম ছেড়ে পুরো বাড়িতে আমি দোনোটাও কিন্তু দেখিয়ে আসবো, তুলসী মঞ্চে দেখিয়ে আসবো, তো ঘরে দেখিয়ে আসবো, পুরো বাড়িটার মধ্যেই কিন্তু দেখিয়ে আসি। সকাল হোক বা এই যে দুপুরে ঠাকুর দেওয়ার সময় হোক বা সন্ধ্যার সময় হোক, পুরো বাড়িটা কিন্তুই দেখিয়ে নিই। তারপরে এসে কিন্তু ঠাকুরের নামটুকু করে নেব। তো আমার ঠাকুর মানে প্রণাম করা কমপ্লিট হয়ে গেল, আর এবারে পুরো বাড়িটাই দেখিয়ে আসবো। সবসময় যেহেতু আমার ঠাকুর দেওয়া হয় না, কিন্তু যেহেতু আজকে ঠাকুর দিচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল আর কি বলবো, মনটা যেমন অন্যরকম হয়ে আছে, ভীষণ ভালো লাগছিল এই ঠাকুরটুকু দেওয়ার পরে আর কি, ভীষণ ভালো লাগে। তো দেখো পুরো বাড়ি দেখানোর পর ধুনোটা একদম কমে গিয়েছিল, আর এদিকে প্রদীপের আলোটাও একদম মিটিমিটি করে জ্বলছিল। তো আমি ঠিকঠাক করে দিলাম, আর এখন দেখো কত সুন্দর হয়ে জ্বলছে। তো শঙ্খ বাজাবো, তো শঙ্খটাও কিন্তু এখানে ছিল না, তাও গিয়ে আবার উপর থেকে গিয়ে নিয়ে আসলাম। আর দেখো ঠাকুরের নামটাও কিন্তু করে নিয়েছি। তো দেখো ঠাকুর দেওয়ার পরে তো সুন্দর লাগছিল। তো শঙ্করধ্বনিটাও কিন্তু দিয়ে নিলাম, আর ঠাকুরঘরের সব কাজ কমপ্লিট করে দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো এসে সবাইকে কিন্তু সবার ফার্স্টে ম্যাগি বানিয়ে দিয়ে নিলাম, আমিও কিন্তু অল্প করে খেয়ে নিলাম, কারণ যেহেতু সকালের কিছু খাবার বানাইনি, শুধু চা দিয়ে গিয়েছিলাম বিস্কিট দিয়ে। আর আমার কিন্তু খাওয়াও হয়নি, কারণ চাটা করেছিলাম আর এদিক দিয়ে কিন্তু জলটাও এসে গিয়েছিল। তো এবারে কিন্তু আমি ম্যাগিটা খেয়ে আর রান্না করতে কিন্তু বসে পড়বো। তো দেখো অনেকগুলো সবজি এনেছে তোমাদের দাদাভাই, তো আমি একে একে সব গুছিয়ে রেখে দিচ্ছি, আর কিছুটা বের করেও রেখে দেবো আগের থেকেই, মানে পরে কেটে নেব যেহেতু রান্না করব সেই জন্য। তো সব সবজি কেটে নেব, মানে সব মিক্স করে একটা সবজি বানাবো, পাঁচমিশালো সবজি। তো সেই জন্য কিন্তু সব কিছু আমি বের করে নিলাম, আর এবারে কেটেও নিচ্ছি। আর দেখো মিনিও আমার সঙ্গে সঙ্গে আছে, এখন কিন্তু আপাতত আমাদের ঘরে 2টা মিনি আছে। তো যাই কাটবো সব কিছু কিন্তু দেখতে লাগবে, কিছু নিয়ে খাওয়ার হয়, তো সেই মিনিটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম। আর বাকিগুলো একটাও কিন্তু আমি নিয়ে আসিনি, মানে কেউ নিয়ে আসেনি, নিজের থেকেই কিন্তু ছেড়ে যায়, ওটাই কিন্তু ঘরে থাকে। আর এবারে ওই মিনিটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, তো সেই জন্য কিন্তু মানে বলে নিয়ে এসে গিয়েছিলাম। তো দেখো এদিকে আমি সবজিটাও বসিয়ে দিচ্ছি, আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিলাম। আর বসিয়ে দেওয়ার পর অল্প লবণ দেব, আর ঢেকে রেখে দেবো একদম কম আঁচে। আর এখন নাড়ানোও যাচ্ছে না, কারণ কড়াইটা একদম ফুল হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আমি কম আঁচে একদম ঢেকে রেখে দেবো, কারণ ঢেকে রেখে দিলে কিন্তু অনেকটা জল বেরোবে, আর সেই জলটা দিয়ে কিন্তু সবজিটাই সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দিতেও লাগবে না। তো দেখো আমি বেশ কয়েকদিন থেকেই কিন্তু এই সসপ্যানেই ভাত বানাচ্ছি, কারণ যে আমার প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে, মানে
হুইসেলটা হয়তো নষ্ট হয়ে গেছে, সিটি দিচ্ছিল না। তো 2-1 দিন ভাতটাও কিন্তু নষ্ট হয়েছিল, মানে তোলাতে একদম পুড়ে গিয়েছিল, কারণ সিটি দেবে সেই আশাতেই বসে থাকি। তো সেই জন্য কিন্তু বেশ কয়েকদিন থেকেই সসপ্যানেই ভাত বানাচ্ছিলাম। তো যেহেতু আমার মানে যে মাড়টা ঝরাতে আমার মানে ভীষণ অসুবিধা হয়, কারণ কখনো কিন্তু মাড়টা আমার সেভাবে ঝরাইনি আর কি। তো সেই জন্য কিন্তু আমি ভাতটার জলটা একদম মেপে চোখে যেহেতু দিচ্ছি, তো আমার এই ভাতের ফ্যানটা কিন্তু না ফালালেও হচ্ছে, কিন্তু একদম সুন্দর ঝরঝরে ভাতটা হয়েও যাচ্ছে। কারণ যে অভ্যাসে কাজ করবে সেই অভ্যাসটাই কিন্তু হয়ে যায়। আর আমি যেহেতু সসপ্যানে ভাতটা কখনো বানাইনি, তো সেই জন্য কিন্তু মানে একটা অসুবিধাও হচ্ছে না। তো কুকারে ভাতটা বানানোর পর মানে আর দেখতে হয় না যেহেতু, তো সেইটা একটা প্রবলেম। আর না হলে কিন্তু আর কোনো অসুবিধা কিন্তু হচ্ছেও না। তো দেখো আমার ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে ভালো করে ভাতটা কুড়িয়ে নেব, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, একদম ঝরঝরে হয়ে যায়, মানে একটার গায়ে একটা লেগেও থাকে না, ভীষণ ভালো হয়। দেখো একদম ঝরঝরে হয়েছে। তো আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেল। এবারে চানার ডাল করব। আমি ঠাকুর দেওয়ার যাওয়ার আগেই কিন্তু আমি চানার ডালটাই বসিয়ে গিয়েছিলাম, কারণ ওই ঘুম থেকে ওঠার পর কী রান্না করব না করব সেটা কিন্তু একটা মাথায় চলতেও থাকে। আর এই যে আমি চানার ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর এবারে এই কুকারে নিয়ে নিচ্ছি, আর সব মশলাপাতি কিন্তু একসঙ্গেই দিয়ে নেব, কারণ কাজের লোকও আছে, ওদের জন্য কিন্তু রুটিও আমার বানাতে লাগবে। তো সেই জন্য কিন্তু মানে চেষ্টা করছি যত শিগগির করা যায় তত শিগগির করা। আর লবণও দিয়ে নিলাম, আর এবারে চিনিও দিয়ে নিচ্ছি। চানার ডালে চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এবারে বসিয়ে নিলাম। আর এদিকে দেখো সবজিটা আমার এখনও হয়নি, মানে একদম মাখো মাখো যেহেতু বানাবো, একদম জল রাখবো না, তো সেই জন্য কিন্তু কম আছে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তো আবারও আমি ডেকে দেবো। তো ওইদিকে দেখো আমি চানার ডালটাও কিন্তু সিটি মেরে দিয়েছে। আর এদিকে আমি এই যে তখন 6টা রুটি করব, মানে কাজে যেহেতু মানে 2জন কাজ করছে, তো 3টে করে দেব, তো 6টা রুটি করছি। রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গেল। এবারে যে বাসনপত্রগুলো যা ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, এবারে কিন্তু গুছিয়ে নিচ্ছি, কারণ বাসনগুলো গুছিয়ে না রাখলে কিন্তু একটা মানে বিরাট একটা কাজ মনে হয়। বাসনগুলি গুছিয়ে নিলে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর যেহেতু আমার এই সেলফে অনেক থাকে, বাসনপত্র থাকে, তো খালি হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। তো আমি সব জায়গায় একে একে রেখে দিচ্ছি। আরও কিন্তু অনেকটা বাসন আছে, যে কাপগুলো, তারপর মানে অনেক বাসন আছে মিলিয়ে, তো সেইগুলো একসঙ্গে আমি মানে খাওয়া দাওয়া করে নেওয়ার পর কিন্তু ধুয়ে নেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার কিন্তু আমার ঘরে এসে গেলাম। আর সকালে যে স্নান করেছিলাম তখন কিন্তু অনেকটা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, তো সবগুলো শুকিয়ে গেছে। আর এবারে গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে বিকেলবেলা একটু মেলুকে লুট হবে আর কি, ঠাকুর ঘরেই দেওয়া হবে, তো সেই জন্য কিন্তু আবার ঠাকুর ঘরে যেতে লাগবে, আবার স্নানটা সেরে নেব। মানে খাওয়া দাওয়া করেছি, তো সেই জন্য আবার স্নানটা করব, তারপর কিন্তু আবার ঠাকুর ঘরে যাব, কারণ আবার ফল টল কেটে দিয়ে নেব। এই যে ইয়ের জন্য লুট হবে, শুধু মেলুকে আর কি, কয়েকজন আমাদের আশপাশেই বলা হয়েছে, ওরা এসে একটু গান কীর্তন করে যাবে, মানে নতুন ঠাকুরঘর উপলক্ষে আর কি, এমন কোনো না, নতুন ঠাকুরঘর হয়েছে, তো সেই জন্য আর কি এই উপলক্ষে দেওয়া হবে। তো দেখো অনেকটা আমার ছেলের স্কুলের শার্ট প্যান্ট ছিল, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঙ্গারে আর জায়গাও হচ্ছে না, মানে তো এখানে শুধু স্কুলের ড্রেস থাকে, স্কুলের ড্রেসগুলো রাখি এখানে। আর এই যে নাইটিগুলো গুছিয়ে নিচ্ছি। আর যে আমার হাতে একটা নতুন নাইটি, ভাবছিলাম যে যখন স্নান করব তো সেটাই কিন্তু পরে নেব, ওইটাই কিন্তু ভাবছিলাম, ভাঁজ করবো কিনা সেটাই ভাবছিলাম।
তো ভাবলাম আচ্ছা দেখা যাক, বাজ করে রাখি, আর পরে স্নান টান করে এসে ভাববো ওইটা পরবো কিনা। তো আমার আলনা গুছানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ওই যে সকালবেলা একবার কাজ টাজ অল্প করে গিয়েছিলাম, মানে বাসি করে যত কাজ হয় সেইগুলো সেরে নিয়েছিলাম, আর এবারে অল্প গুছিয়ে নিচ্ছি পুরো ঘরটা। কারণ ওরা তো স্কুল থেকেও এসছে, তো স্কুল থেকে আসার পর কিন্তু মানে বিরাট ঘরটা এলোমেলো হয়ে থাকে, তো তখন কিন্তু আবার গুছিয়ে নিতে হয়। বা কাপড়গুলো যে ধুয়ে দিই সেগুলো নিয়ে আসি রোদ্রের থেকে, তো সেটা মানে সব কিছু মিলিয়ে অনেকটা কাপড় চোপড় হয়ে থাকে, তো সেগুলি সব আবার গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে এই যে কার্পেটটা বের করে রাখলাম, একটু ঠাকুর করে পরে নিয়ে পেতে দেবো বসার জন্য আর কি। বলছি মেয়েরা আসবে ওরা বসার জন্য। তো আমি মানে গোটা মোটামুটি একটা গুছিয়ে নিলাম, আর এবারে ঝাড়টা দিয়ে নিচ্ছি। ঝাড়টা দিয়ে নেওয়ার পর কিন্তু আমার ঘরের কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো ওরা স্কুল থেকে এসে মানে খাটের নিচেই রেখেছিল জুতোগুলো, তো আমি একটু ঠিক করে রেখে দিলাম। আমি কিন্তু খাটের নিচে জুতোগুলো রাখা কিন্তু পছন্দ করি না। আগে যেহেতু জানতাম না, আমি সবসময় খাটের নিচেই জুতোগুলো রাখতাম, আর এখন কিন্তু এই বেঞ্চের নিচে রাখি। তো ওরা যেহেতু এখানে মানে বিছানায় বসে জুতোগুলো খুলবে, ড্রেস খুলবে, তো এইখানেই কিন্তু থেকে যায়, তো আমি পরে কিন্তু আবার ঠিকঠাক করে রেখে দিই। কারণ যতই বলো ওরা কিন্তু আর মানে ঠিকঠাক করে রাখবে না, তো সেই জন্য কিন্তু আর আমি নিজেই রেখে দিই। তো দেখো আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, তারপর কিন্তু স্নানে চলে যাব। কারণ অনেকটা কিন্তু মানে বেলা হয়ে গেছে, প্রায় 4টার মতো হয়ে যাবে, আর ঠাকুর ঘরেও যেতে লাগবে। তো মিনিটা ওই পাপুসে বসা ছিল, তো আমি ওই পাপুসটা ঝেড়ে নিয়ে তো ওকে বসিয়ে দিলাম। আর এত সুন্দর, আমি যেখানে বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আর উঠেনি, সেখানেই শুয়ে পড়েছে। এই দেখো, ওই সাইড থেকে এনে আমি ওই সাইড থেকে মিনিটাকে ডেকেছি, তো চুপটি করে কিন্তু এখানেই শুয়ে আছে, ও একবারও কিন্তু আর উঠেনি। তো দেখো সব জামাগুলো ওই ডাস্টবিনেই ফেলে দিচ্ছি, আর ঝাড়টা দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এবারে একসঙ্গে এই যে করিডোরটাও কিন্তু ঝাড়টা দিয়ে নেব। তো দিয়ে নেওয়ার পর দেখো আমি গাটা ধুয়ে আর কাপড় চোপড় কিন্তু চেঞ্জ করে নিলাম, মানে স্নান করে আবার কাপড়টা চেঞ্জ করে নিলাম, আবার তো ঠাকুর ঘরে যাব, তো সেই জন্যে তো স্নান করে আমি বেশ সাজুগুজু কিন্তু করে নিয়েছি। তো ভাবছিলাম আমি শাড়ি পরবো, তো আমি কিন্তু সন্ধ্যা দিতে দিতে ওরা কিন্তু এসেই গিয়েছিল, তো সেই জন্য কিন্তু আর শাড়ি পরাটা আমার হয়নি। আর যেহেতু এক্সট্রা করে কোনো পুজো নেই, তো সেই জন্য কিন্তু আর শাড়িটা পরিনি। এই তো ঠাকুর ঘর মানে সবসময় দিই, সেইভাবেই কিন্তু দিয়ে নিলাম। তোমরা ভাববে যে পুজো দিচ্ছি শাড়ি টাড়ি না পরে, তো সেটার জন্য কিন্তু বললাম যে এক্সট্রা কোনো পুজো না, কিন্তু ঘরের যেভাবে ঠাকুর দেওয়া হয় সেইভাবেই কিন্তু ঠাকুর দিচ্ছি। আর যেহেতু মেয়ে লোকেরা মানে বিকেলবেলা আসবে গান কীর্তন করতে, তো ভাবছিলাম তখনই পরে নেব, কিন্তু তখন আর পড়া হয়নি, কারণ যে সন্ধ্যা দিয়ে আমি উঠতেও পারিনি, ওরা সবাই কিন্তু এসে গিয়েছিল। তো দেখো এখানে ফল টল অল্প নিয়ে নিলাম, আর এবার মানে ব্লুটের জন্য আলাদা করে নেব, আর কিছু প্রসাদের জন্য কেটে ঠিকঠাক করে নেব। তো তেমন কিন্তু কোনো আয়োজন নেই, কারণ হলো হঠাৎ করেই কিন্তু প্ল্যানটা হয়েছে, যেহেতু বৃহস্পতিবার, তো মানে ঠাকুরও নিয়ে আসবো, তো ভাবলাম ঠাকুর যখন নিয়ে আসবো মাকে বললাম তো বিকেলবেলা অল্প লুটো হয়ে যাক, ঠাকুর ঘরে অল্প কীর্তন হয়ে যাবে, বেশি ভালো লাগবে। তো সেই জন্যে কিন্তু এমন কোনো তৈয়ারি করতে পারিনি আর কি। তো প্রসাদের জন্য এই আপেল, কলা, এগুলি বাতাসা এগুলি থাকবে, আর বিকেলবেলা অল্প সুজিও করে নেব। তো লুচি টুচি আর করবো না, কারণ পুরো দিনটা ভীষণ ক্লান্তভাবেই গেল। এক্সট্রা কোনো কাজ করলে কিন্তু ভীষণ একটা টায়ার্ড লাগে, আর এই যে ছাদের উপর নিচ করতে করতে কিন্তু ভীষণ টায়ার্ড লাগছে, তো সেই জন্য কিন্তু আর লুচি টুচি করবো না, শুধু সুজিটাই করে নেব। তো এই যে বাতাসার, আর এমনভাবে মানে একটা গিট দিয়ে থাকে, ওটা খুলতেই অনেকটা টাইম লেগে যায়। তো বাতাসাগুলো কিন্তু আমি এই থালাতেই কিন্তু ঢেলে দিয়ে দিলাম,
কারণ ওগুলো কিন্তু সব লুটেই চলে যাবে। আর এখানে 2টো আপেলও রেখে দিলাম এই যে লুটের জন্য, আর বাকি কিছু আমি কেটে নেব। তো এই জলটা ধুয়েছিলাম তো ওইটাই কিন্তু ফেলে দিতে যাচ্ছিলাম। তো জলটা আমি ফেলে দিয়ে এসে গেলাম, আর সঙ্গে একটা চাকু নিয়ে এসে গেলাম। এবারে এই যে কলা, কিছু কলাগুলো লুটের জন্য আস্ত রেখে দেব, আর কিছু হাফ করে নিচ্ছি আর কি প্রসাদের জন্য। আর এই যে চাকুটা দিয়ে কাটতেও কিন্তু ভীষণ টাইম লাগছিল, তো কি সব কিন্তু কাটিনি, সব একসঙ্গে কেটে দিলে কিন্তু কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর কিছুটাই কেটে দিয়েছি, পরে কেটে দেব। তো আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেল, আর এবারে ফুল তুলসী পাতা দিয়ে এখানে আমি রেখে দিয়েছি। আর এবারে সব মানে জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি। তো এখানে একটা সেলফ আছে, ওই সেলফের উপরে কিন্তু সব উঠিয়ে রেখে দিচ্ছি। আর ওই যে কার্পেটটা বের করে রেখে দিয়েছিলাম, এবার কিন্তু নিয়ে আসবো ঠাকুর করে পাতার জন্য। আর এই যে ঠাকুরের এই জিনিসপত্রগুলো সব এই ঠাকুরের সাইডে এনে রেখে দিচ্ছি, কারণ যেহেতু এখানে লোকজনরা বসবে। প্রথম ভেবেছিলাম ওই যে বাইরের ওই জায়গাটাও পরিষ্কার করেছিলাম যে এখানেই পেতে দেবো, ওটা যেহেতু বৃষ্টি এসে গেছে তো কিন্তু হবে না, তো ঠাকুর ঘরেই বসাতে হবে। তো সেই জন্য কিন্তু ঠাকুর ঘরের ওই সাইডটা ক্লিয়ার করে নিচ্ছি আর কি কার্পেটটা পাতার জন্য। তো আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসি কার্পেটটা। আর ওদিকে মাও এসেছিল, কারণ সবচেয়ে বেশি মাই ঠাকুর দেয়, তো ওনার টান একটু বেশি থাকবে আমার থেকে। তো দেখতে এসেছিল কী করছি না করছি বা কীভাবে করবো না করবো সেটাই কিন্তু বলে দিচ্ছিল মা। তো আমি কার্পেটটা এবার পেতে দিয়ে দিলাম আর কি। আমি বলছিলাম যদি জায়গা না হয় তখন না হয় বাইরে বসবে, যদি বৃষ্টি না হয়। তো তত কিন্তু লোকজন বলা হয়নি, আশেপাশে 2-1 মাসি কাকি ওদেরকে বলে দিয়েছি, ওরাই কিন্তু আসবে। আর এবারে কিন্তু সন্ধ্যারও কিন্তু টাইম হয়ে গেছে, আর যে লোকজনরা আসবে না কীর্তনের ওইখানটা, ওদের জন্য কিন্তু একটা পান বাটা, একটা প্রণামী রাখতে হয়। তো সেটাই কিন্তু আমি রেডি করে নিচ্ছি, রেডি করে নিয়ে রেখে দিয়েছি। আর এখন একটা ধূপকাঠিও জ্বালিয়ে দিলাম। আর এবার করব, এই যে সন্ধ্যাটা দিয়ে নেব আর কি। তোমার ছেলেও এসে গিয়েছে, তো যেহেতু সন্ধ্যার সময় ঠাকুর করে এসে প্রণাম করে যায়, তো কিন্তু প্রণামটাও করে গেল। আর এবারে আমি সন্ধ্যাটা দিয়ে নেব। তো আমি ভাবতে পারিনি কিন্তু এত সকাল সকাল এসে যাবে, আমি কাপড়টাও চেঞ্জ করতে পারিনি। তো সবাই যেহেতু চলেই এসছে, তো সেই জন্য কিন্তু আর কাপড়টা আমি চেঞ্জ করিনি, টাইমটাও পাইনি আর কি। তো এবারে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর পুরো ঘরে দেখিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। জানি না তোমাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নমস্কার।